ছেলেটাকে একটু বসিয়ে দিন না, ছেলেটাকে একটু বসিয়ে দিন। আরে এখানে না, বৃন্দাবনে ওই যে পাঠ চলছিল না, জীবনের প্রথম রামদাস এসছে ভাগবত শুনতে, সঙ্গীতময় ভাগবত চলছে, পিছনে দাঁড়িয়েছিল, পিছনে থেকে উঠে গানের তালে তালে নাচানাচি আরম্ভ করেছে। ভাবভঙ্গ, ভাব ভঙ্গ। একটা ভাব তৈরি করতে পাঠকের সময় লাগে। ভাব যদি একবার ভেঙে যায়, আমরা গান করছি, গানের মাঝখানে দেখেছেন শিব ঠাকুর চলে এসছে, একটু আগে এলো না, এটাকে কি বলে বলুন তো? ভাব ভঙ্গ। আমরা মানুষ, মানুষ হতে পারিনি, কিন্তু মানুষ আমরা শিব হয়ে গেছি। 2-4 টাকার বাঘ ছাগল কিনে নিয়েছি, 40-50 টাকার ত্রিশূল নিয়ে নিয়েছি। মানুষ আমরা, মানুষ হই বা না হই, শিব হয়ে কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। মানুষ আমরা কৃষ্ণ সাচ্ছি, মানুষ আমরা নিতাই সাচ্ছি, মানুষ আমরা গৌর সাচ্ছি। মানুষ হতে পারিনি, কিন্তু মানুষ আমরা সেজে। বসিয়ে দাও, বসিয়ে দাও, পাশ থেকে বন্ধু। বস বস বস, নাচছিস কেন? ভিতরে এত ভালো লাগছে আর থাকতে পারছি না, উঠে নাচতে এসছো ভাগবতে? ভাগবতে আসলে প্রয়োজনেরটা নিতে হয় আর খারাপটা ছেড়ে দিতে হয়, নাচানাচি করতে নেই। ভাগবতে আসলে সাজগোজটা করতে নেই। লক্ষ্য করবেন, কীর্তন হচ্ছে, যারা কীর্তন প্রেমী মানুষ, যা পরে আছে তাই পরে হাঁটা দিয়েছে। 9টা বেজে যাচ্ছে, চল কীর্তন শুনবো, দীনকৃষ্ণ ঠাকুর উঠবে, যা পরে আছে তাই পরে হাঁটা দিচ্ছে। কেউ কেউ আছে মুখে পাউডার লাগাচ্ছে, আয়নার সামনে বসে লিপস্টিক লাগাচ্ছে, আলমারি থেকে খুলে খুলে নতুন কোনটা পরলে ভালো দেখাবে, নতুন শাড়িটা। এটা ভাগবত শোনার লোক নয়। এই যে এত মানুষ আপনারা এসেছেন না, সবাই যে শুনছে তা নয়। শুনেওয়ার মানুষ সব থেকে কম, লাখে সৈকড়োতে একটা আড্ডা পাওয়া যায়। কি মায়েরা, আপনারা সবাই শুনছেন তো? মায়েরা জোর করে বলুন, কীর্তন শুনছেন তো? ও বাবা, জিজ্ঞাসা করলাম কীর্তন শুনছেন কিনা, হাত তুলে উলুধ্বনি দিচ্ছেন কেন? শুনছেন তো না কি? হ্যাঁ বলুন, শুনছেন তো? কীর্তন শুনছেন তো? জোরে বলুন। মায়েরা, প্রথম থেকে এতক্ষণ যারা কীর্তন শোনোনি, জোর করে উলুধ্বনি দাও। এটা কি থামছে না এখনো পর্যন্ত? ভিড় মাইনে রাখে না। বলি রাজাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি মূর্খ নিয়ে স্বর্গে যাবে না পণ্ডিত নিয়ে পাতালে যাবে? বলি রাজা বলেছিল, স্বর্গে যাওয়ার আমার দরকার নেই, আমি পণ্ডিতের সঙ্গে পাতালে যাব। ভিড় হয়েছে মানে সকলে যে শুনছে তা নয়। কি বাবা, ঠিক কথা তো? বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, জোর করে যারা কীর্তন শোনোনি, নিতাই গৌর হরি বল। কি টাকা উঠছে না যাচ্ছে? বললে হবে না দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করেছে ভালো লাগেনি, মানে শোনোনি। ভাগবতে আসলে কটা কাজ কিন্তু আগে করা লাগবে, ভালো করে শোনো। কীর্তন শুনতে গেলে কয়েকটা নিয়ম আছে। নিয়ম কটা বলবো কি মায়েরা? বলে দেবো মায়েরা। কীর্তন শুনতে গেলে আর কীর্তন দিতে গেলে তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, টাকার বলে কীর্তন দিতে পারো, ওটা অনুষ্ঠান হবে, ওটা নামযোগ্য হবে না। তোমার কোটি টাকার গহনা আছে, কোটি টাকার শাড়ি গাড়ি বাড়ি আছে, সেজে গুজে তুমি নামে আসতে পারো, তুমি নামে এসেছো কিন্তু নামে আসনি।
আগে জানতে হবে নামে আসতে গেলে আর নাম দিতে গেলে কটা নিয়ম আছে। যদি নামে আসতে চাও মায়েরা, সর্বপ্রথম 9টা বাড়ি, তা না হলে 7টা বাড়ি, তা না হলে 5টা বাড়ি, তা না হলে 3টে বাড়ি, তা না হলে 1টা বাড়ি আপনাকে ভিক্ষা করতে হবে। শুনুন, যদি পারবেন সেই দিন আপনার নাম শোনা হবে, না হলে নাম শোনা হবে না। এবার আপনি যে ভিক্ষা করবেন, কোন বাড়িতে ভিক্ষা করবেন? আপনার পাশে আপনার যা আছে, আপনার ননদ আছে, আপনার কাকিমা জেঠিমা আছে, ও বাড়িতে গিয়ে ভিক্ষা করলে হবে না যে আমি কীর্তন শুনতে যাচ্ছি আমাকে কিছু দাও। কোন বাড়িতে ভিক্ষা করতে যাবেন? যাকে আপনি সহ্য করতে পারেন না, যার মুখ দেখলে আপনার গালাগালি দিতে ইচ্ছা হয়। কীর্তন শুনতে আসতে গেলে প্রথমে তার বাড়িতে ঢুকতে হবে। ভালো করে শুনুন, এতদিন কীর্তন শুনে এসছেন, আর আজকের নিয়মটা ভালো করে শুনুন। কীর্তন শুনতে গেলে মনটা পবিত্র করতে হবে। জামা কাপড় পরিষ্কার করতে গেলে যেমন সাবান দরকার হয়, মন পবিত্র করতে গেলে তেমনি ভাবনার দরকার হয়, পবিত্র ভাবনা। সকালবেলা উঠে যার মুখ দেখলে আপনি গালাগালি দেন, মুখ দেখার পরে আপনি বলেন ভগবান, এ সকালবেলা ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম, তার বাড়িতে ঢোকা লাগবে। হয় হাত, তা না হলে আঁচল পাতা লাগবে। ও দিদি, আজকের আমি কীর্তন শুনতে যাচ্ছি, কীর্তন কমিটিকে আমি ভিক্ষা করে নিয়ে গিয়ে কিছু দেবো, ওদেরকে সাহায্য করব, তুই যা পারবি আমাকে দে। এতে কি হবে? আপনার যে অহংকার, আপনার যে অভিমান, আপনার যে রাগ, গালাগালি, বিদ্বেষ, কীর্তন শুনতে আসার আগে নষ্ট হয়ে যাবে। আর যার বাড়িতে গিয়ে হাত পাতবেন, যাকে আপনি সহ্য করতে পারবেন না, পারেন না, সে 1 মুঠো নয়, আপনাকে 2 মুঠো তুলে দেবে, দিয়ে বলবে ভগবান, ও আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, ও তোমার নাম শুনতে যাচ্ছে ভগবান, ওকে তুমি করুণা করো, ওকে তুমি দয়া করো, ওকে তুমি আশীর্বাদ করো, ওর যেন সদ্বুদ্ধি হয়, তোমার চরণে যেন ঠাঁই হয়। শত্রু যদি জীবনে থাকে, নাম শুনতে এসো না, নাম শুনে কোনো কাজ হবে না। কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি। জীবনে হাসবে তখন যখন তোমার শত্রু থাকবে না। আর কখনো বিশ্রাম করো না, বাড়িতে 10টা কাজ ফেলে রেখে সব কাজ সেরে নাও, তারপরে বিশ্রাম করো, তবে তুমি একজন ভালো ব্যক্তি। না হলে কখন আসবে আর কখন চলে যাবে তুমি ঠিক পাবে না। হরি নামে আসতে গেলে এ কাজটা করা লাগবে, যাকে আপনি সহ্য করতে পারেন না তার কাছে হাত পাতা লাগবে। আর যারা কমিটি কীর্তন দিচ্ছে তাদের কি করা লাগবে? তারা হতে পারে চেয়ারম্যান, হতে পারে প্রধান, হতে পারে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী। হরিনাম দিলে তাদেরকে আঁচল পেতে আপনাদের সামনে দাঁড়াতে হবে। যারা যারা এসেছো কাউকে জানি না, কাউকে চিনি না। আমরা 10টা, 20টা, 30টা গ্রামে যেতে পারিনি। আজকের হরিনামের জন্যে 1000টা গ্রাম আমাদের গ্রামে এক জায়গায় হয়েছে। আজকের 1000 গ্রামে আমরা যাব না, এখানে আঁচল পাতলে 1000 গ্রামের আশীর্বাদ আমরা পেয়ে যাব। আমি জানি না আপনারা কেউ শত্রুর কাছ থেকে কিছু নিয়ে এসছেন কিনা। আজকের কমিটিকে অনুরোধ করব, কমিটির 20-50 জন ছেলে যেন আপনাদের ভিতরে যায়, আর আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা কমিটির আঁচলে তুলে দিন। নিজের জন্য কিছু চাইবেন না, যাকে আপনি সহ্য করতে পারেন না, যে আপনার জীবনের পরম শত্রু, আঁচলে টাকা তুলে দিন আর বলুন ভগবানের কাছে, ভগবান ওর জন্য আপনি মঙ্গল করুন। প্রেম সে বলো। কমিটির ছেলেদের কাছে অনুরোধ করব, বাবা দেরি করো না, যে যতটুকু যেভাবে দেয় আর আপনারা দেবেন, যেন খালি হাতে নয়, তার
জন্যে প্রার্থনা করবেন যে আপনার ভালো চায় না, আপনি যাকে দেখলে সহ্য করতে পারেন না। ছেলেটা পিছনে ছিল, ভজনের তালে তালে উঠে দাঁড়িয়ে নাচ আরম্ভ করেছে। আর পাঠক আর যারা সঙ্গীতময় ভাগবতে যারা কীর্তনে সহযোগিতা করছিল তারা বলে উঠল, এই চুপ কেন, জোরে জোরে বাজা, ও রাধে। মায়েরা, একটা ভজন হয়ে যাক, একটু করতালি দেওয়া যাবে তো আমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে? ছেলেটা পিছন থেকে বসে বসে পাঠ শুনছে, আর পাঠক বলে উঠলে কি, যিনি সৃষ্টির স্রষ্টা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগতের পিতা, যিনি সকলার গুরু, যিনি সকলার কল্যাণকারী, তিনি মানব রূপে আমাদের মাঝখানে এসে আমাদের মতো হয়ে খাচ্ছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, গরুও চড়াচ্ছেন। পিছন থেকে ছেলেটা চিৎকার করছে, ঠিকানা কি, কোন জায়গায়? আহা, পাঠক কান রেখেছে। যারা আসরে বসে পাঠ করে বা কীর্তন করে, লক্ষ মানুষে কীর্তন শোনে, কিন্তু সাবধান, তারা তাকায় সবার দিকে, প্র্যাকটিক্যালি কাউকে দেখে না। তবুও যারা কিছু হরকত করে, ব্যাড হ্যাবিট শো করায়, তাদের দিকে লক্ষ্যটা থাকে। কে শুনছে, কে শুনছে না, কে দেখছে, কে দেখছে না, তাদের দিকে দৃষ্টিটা রাখে। ছেলেটা জিজ্ঞাসা করেছে, একটা পাঠকের কর্তব্য, কোনো ভক্ত, কোনো শ্রোতা যদি কিছু জানার ইচ্ছা করে, প্রশ্ন করে, তার প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়া। আওয়াজ আসছে পিছন থেকে, কোথায় কোথায়, ঠিকানাটা কি? বললে বৃন্দাবন। নন্দ বাবার বাড়িতে এসেছেন, যশোমতির কাছে। রাজা নন্দ বাবা, মহারাজ নন্দ বাবা গরু চড়াচ্ছে। তবে হ্যাঁ, গায়ে 9 লক্ষ টাকার গহনা আছে, দামি দামি ভূষণ আভূষণ আছে, কিন্তু পায়ে কোনো জুতো চপ্পল খড়ম নেই। এইবার এ পাঠ শুনতে শুনতে চিন্তা করছে, সর্বনাশ, আমি গরু চড়াই, গরু চড়ানো জ্বালা কতটা আমি জানি। গরু যদি ছুটে কাঁটা বনে ঢোকে, গরুর পায়ে তো শক্ত খুর আছে, ওর কিছু হবে না, কিন্তু খালি পায়ে যদি কেউ কাঁটায় বনে ঢোকে, ওর মতো যন্ত্রণা আর কারোর নেই। আমি মনে মনে করছিলাম, পাঠ শুনে সাধু সঙ্গ করে আমার কপালের দুঃখ আমি দূর করব। পাঠ শুনতে এসে তো দেখছি আমার থেকে বেশি দুঃখ ভগবানে। ওর বাম্মা আছে, আমার নেই, ওর রাজার ছেলে, তারপরেও ওর গরু চড়ানো লাগে। আপনারা যারা এত বছর কীর্তন শুনছেন, কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে রাজার ছেলে 5 বছর বয়স, তার বাম্মা তার কাছে 9 লক্ষ গরু ছেড়ে দেয় কি করে? মেনে চলুন, 9 লক্ষ না 1 লক্ষ, 1 লক্ষ না 50,000 ধরুন, 50,000-এর 40,000 বাদ দিন, 10,000 ধরুন, 10,000-এর 9,000 বাদ দিন, 1,000 ধরুন, 1,000-এর 900 বাদ দিন, 100 ধরুন, 100-র 50টা বাদ দিন, 50টা ধরুন, 50 থেকে 40টা বাদ দিন, 10টা ধরুন। একটা 5 বছরের ছেলে পারবে 10টা গরুকে সামলাতে? আর তার বাবা মা কেমন বাবা মা, যে 5 বছরের ছেলেকে বৃন্দাবনে পাঠিয়ে দিচ্ছে গরু চড়ানোর জন্যে। ওরা যদি রাজা হয়, ওরা কেমন রাজা যে রাজকুমারকে গরু চড়াতে পাঠাচ্ছে? প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন করেন, সঠিকটা জানতে পারবেন।
আর প্রশ্ন যদি না করেন সঠিক জানতে পারবেন না। মিথ্যার বোঝা মাথায় নিয়ে আপনাকে বয়ে বেড়াতে হবে। গোবিন্দ লীলা করেছেন, লীলা করে চলে যাওয়ার সময় ব্রজে কাউকে রাখেননি, প্রত্যেকটা ব্রজবাসীকে নিয়ে তিনি গোলকে চলে গেছেন। এবার বলুন, একটা অত বড় গ্রাম কি করে উড়িয়ে নিয়ে গোলকে চলে গেল? বলতে পারেন? ভেবেছেন কখনো? নিজেকে প্রশ্ন করুন। সাধারণ একজন মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে কি করে? বললে হবে না, ভগবানে নিয়ে যাচ্ছে। ভগবানে যদি নিয়ে যায় তখন নিয়ে গেল। আমাদের দেশে যতগুলো ভগবান এসছে, এত বড় বড় মিথ্যে কথা কেন বলল? কখনো ভেবেছেন? বাবা লোকনাথ, আমি জানি না এ কথাটা লোকনাথ বলেছে কিনা, যদি বলে থাকে একেবারে কাঁচা মিথ্যে কথা বলেছে। মানুষের কাছে মানুষকে সর্বনাশ করার মতন তার বাণী দিয়েছে। বাণীটা কি? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমার রক্ষা করিব। এই যে কিছুদিন আগে করোনা এলো, করোনা এলো না? যারা লোকনাথের ভক্ত তারা কি লোকনাথকে বলেনি যে বাবা আমাদের রক্ষা করো, করোনা কালে পড়ে গেছি, ব্লাড চেক করানো লাগবে, সকালবেলা গিয়ে টিকা নেওয়া লাগছে? লোকনাথ এসছে? আসেনি। লোকনাথের কথা বাদ দিয়ে দিন, যাকে আমরা গোবিন্দ বলছি, প্রাণেশ্বর, প্রাণের ঠাকুর, গীতাতে তিনি বলছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। যখন যখন অধর্মের প্রতি ধর্মের বিনাশ ঘটবে, ধর্ম অপমানিত হবে, অধর্মের বিকাশ প্রভাব ঘটবে, আমি কথা দিচ্ছি তখন তখন সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম, সাধুজনকে রক্ষা করব আর অসাধুদেরকে মেরে ফেলব, বিনাশ করব। বিনাশায় চ দুষ্কৃতম। বলুন তো, আপনারা তো গরুকে মা বলেন না? মায়েরা জোর করে বলুন, সনাতনীরা গরুকে কি বলে? বলুন, মা বলে। কদিন আগে যে কাটা হলো, কি কাটা হলো? গরু কাটা হয়েছে না? আমরা না হয় ভগবানকে ডাকতে পারিনি, যাদের গলায় চাকুটা চলছিল তারা তো ভগবানকে ডেকেছে। এমন নৃশংসভাবে হত্যা, ধর্মের নামে যে গরুগুলো কাঁদলো, বাছুরগুলো কাঁদলো, ভেড়াগুলো কাঁদলো, বলুন তো ভগবান কৃষ্ণ কোথায় ছিল? আসলো না কেন? তাহলে গীতায় যে তিনি বলেছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, তিনি সত্যি বলেছেন নাকি মিথ্যে বলেছেন? নাকি তিনি এ কথাটা বলেননি, এ কথাটা অন্য কেউ বলে ভগবানের নামে চালিয়েছে, ভগবানকে ছোট করছে? আগে বোঝা লাগবে ঠিক কোনটা আর বেঠিক কোনটা। ঈদ আসলে, বকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। কোথাও দেখাতে পারবেন না, মুসলমান ভাই যদি এখানে থেকে থাকেন, গরু কুরবানির পশু নয়। শুনে, ভেড়া কুরবানির পশু নয়। কুরবানির পশুর কি? দুম্বা। মালিক পরবর্তীকার চেয়েছেন তোমার সব থেকে যেটা প্রিয় তুমি সেটা আমাকে কুরবানি দাও। যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকো, কান খুলে শোনো, হিন্দুরা যেমন অন্যায় করছে, সনাতনীরা অন্যায় করছে, তেমনি মুসলমানরাও স্যাঁকড়ো অন্যায় করছে। ধর্মের নামে তারা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা পরবর্তীকার কুরবানি চেয়েছে। কার কুরবানি? পশু কুরবানি না, সব থেকে তোমার যেটা প্রিয়। দেখলেন
সব থেকে আমার প্রিয় আমার ছেলে পাহাড়ে নিয়ে গেল, চোখ বন্ধ করে, চোখ বেঁধে চাকু চালাতে গেল ছেলের গলা। দুধ চলে এসলো, মালিকের দুধ, ছেলেটাকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দিল। বলতে চাইলো কি, আল্লাহ পরবর্তীগার মালিক বোঝাতে চাইলো, যদি কুরবানি দিতে হয় নিহত্যা পশুকে নয়, তোমার ভিতরের কুচিন্তাকে, কুভাবনাকে বলি দাও, বিসর্জন দাও। মুসলমানরা আজকের ডেটে দাঁড়িয়ে যেমন অন্যায় করছে, কুরবানির অর্থটা তারা ভুলে গেছে, কাকে কুরবানি দিতে হয় আর কোনটাকে কুরবানি দিতে নেই, তেমনি হিন্দুরাও ভুলে গেছে। মা কালীর নাম করে, মা দুর্গার নাম করে মহিষ বলি দিয়ে দিচ্ছে। নেহাত্তা ছাগলের বাচ্চাগুলো ধরে ধরে কালী মন্দিরের সামনে বলি দিচ্ছে। এটা কি বলি? মা কি রক্ত চায়? যে মা হয় সে কখনো বাচ্চার মাংস খায়, বাচ্চার রক্ত চায়? আগে বুঝতে হবে বলি মানে কি। বলি মানে বুলি। বলি মিন্স পশু হত্যা নয়, বলি মানে বুলি। জবান দো, হে মালিক, হে ईश्वर, हे परवरदिगार, आज के बाद हम ये बुरा काम नहीं करेंगे। इसे कहते हैं जवान देना, बोली देना, वचन देना, और इसे धर्म में कहता है बोली, ना कि पशु बोली। মুসলমানদের পশু কাটার সময় আসে, তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। কি বলি তো, এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন, এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি পড়াশুনো করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্যে। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, যে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়, আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু, আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা
উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে, যোগী সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছেন, আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ছোট্ট ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমার কপালের দুঃখ আমি দূর করার জন্য এসেছিলাম, এ তো দেখছি আমার থেকে বেশি দুঃখ ভগবান। রাজার ছেলে তারপরে গরু চড়াচ্ছে, শুধু গরু চড়াচ্ছে না, খালি পায়ে চড়াচ্ছে। মহারাজ বলতে পারেন, কোথায় গেলে ওই ছেলেটার সাক্ষাৎ পাবো? বলে চলে যাও বৃন্দাবন ধাম। বৃন্দাবন বলে এটা ব্রজগাঁও, এই ব্রজগাঁয়ের সামনেই তো বৃন্দাবন, গেলে পাবে। বললে কোথায়, কিভাবে পাবো? বললে যাকে জিজ্ঞাসা করবে তাকে সে দেখিয়ে দেবে। আচ্ছা বন্ধুরা, তোরা শোন, আমি আর যাব না, কারোর গরু চড়াবো না। আমার কপালে কষ্ট থাকে থাক, ওই যে সৃষ্টিপতি, ওই যে ভগবান, ওই যে জগৎপতি, আমি ওর কপালের দুঃখ দূর করব, ওর কাছে যাব। আজ থেকে ওর গরুগুলো আমি চড়াবো, আমি খালি পায়ে চড়াবো, আর আমার জুতো চপ্পলটা আমি ওকে দিয়ে দেব, আর বলবো, রাজার ছেলে রাজমহলে থাকো, আমরা না হয় গরিব মানুষ, আমাদের কপালে দুঃখটা থাক, কিন্তু তোমার কপালে কেন থাকবে? পায়ে পায়ে চলেছে বৃন্দাবন। এক পা, দু পা, তিন পা, পিছন থেকে পাঠক ডাক দিলেন, এই খোকা, একটু এদিকে আয়। কি হয়েছে? একটু সোজা হয়ে দাঁড়া। কেন? আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। আমি নিচু তোকে প্রণাম করব। আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। কেন গো, তুমি আমার পায়ে প্রণাম করবে কেন? আমি জানি না তুই মানুষ কি না, আমি নিচু হয়ে তোকে তোকে প্রণাম
ভক্তিমতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনবেন। আজকের পাঠক ছোট্ট বাচ্চাটাকে ডেকে প্রণাম করতে চাচ্ছে। কেন? তত্ত্বদর্শী বলে উঠলেন, আমরা ভগবানের কথা বলি, ভগবানের কথা শুনি, ভগবানের দরজায় গিয়ে আমাদের দুঃখের কথা আমরা জানাই, কিন্তু আমরা ভগবানের দুঃখকে জানার জন্য কেউ কখনো চেষ্টা করি না। এই ছোট্ট ছেলেটা যখন শুনেছে রাজার ছেলে গরু চড়ায়, খালি পায়ে চড়ায়, শুনেছে পাঠ শুনলে নাকি দুঃখ দূর হয়, ছেলেটা ভাবছে ভগবান আমার থেকে তো বেশি দুঃখী তুমি, তোমার কথা শুনে দুঃখ দূর করতে এলাম, আর তোমার দুঃখ শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি যাব তোমার কাছে, তোমার দুঃখ দূর করব। পায়ে 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 চলেছেন বৃন্দাবনের দিকে। ডাক দিলে, শোনো 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 আজ আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। ওগো, কে আছো? আমাকে কেউ বলে দেবে কৃষ্ণের বাড়ি কোনটা? কৃষ্ণের বাড়ি কোনটা? যে দেখে সে বলে এই তো কৃষ্ণের বাড়ি। মায়েরা বৃন্দাবন গেছেন না? কে কে গেছেন বৃন্দাবনে? একটু হাত তুলবে। গেছেন তো? বৃন্দাবনে এখন আর ঠাকুর নেই, ঠাকুরের নাম করে মানুষ ঠাকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য টাকা দেওয়া লাগে, 500 টাকা, 1000 টাকা। গরিবদের লাইন আলাদা, সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মধ্যবিত্তের লাইন আলাদা, ভিআইপি লাইন আলাদা, ভিভিআইপি লাইন আলাদা। যে যত টাকা দেবে ভগবান তাড়াতাড়ি তার দর্শন দেবে। এটা যে শুধু বৃন্দাবনে হচ্ছে তা নয়, সব জায়গায় একই সিস্টেম হয়ে গেছে। শুধু যে তীর্থে হচ্ছে তা নয়, এমএলএ এমপি থেকে এমন অনেক গ্রামের প্রধান আছে, গরিব মানুষ গেলে উঠতে চায় না, বাবু ঘুমুচ্ছে 10টায় উঠবে। কিন্তু যদি টাকা পয়সাওয়ালা লোক যায় আর শুনেছে এসেছে, তিড়িং করে লাং মেরে উঠবে, বসতে বলে এক্ষুনি আসছি। ভগবানও বর্তমান নেতাদের মতো পরিস্থিতি হয়ে গেছে। তবে সব ভগবান যেমন লাইন দেওয়া লাগে না, সব নেতার বাড়িতেও লাইন দেওয়া লাগে না। পৃথিবীতে এমন নেতাও আছে তার কাছে যাওয়া লাগে না, কানে শুনলে বিপদ, পায়ে হেঁটে তোমার কাছে চলে আস। পৃথিবীতে এমন ভগবানও আছে যে ভগবানকে লাইন দিয়ে নয়, ভগবান মন্দির খালি করে রেখেছে, আমাকে দেখবি আর। কোনো তালা, কোনো লকার কিচ্ছু নেই। কালী মন্দির তালা পাবেন, দুর্গা মন্দির তালা পাবেন, আপনি কৃষ্ণ মন্দিরে, বিষ্ণু মন্দিরে তালা পাবেন। কিন্তু রাস্তার আশেপাশে দেখবেন একটা পাথর দিয়ে সিঁদুর মাখিয়ে শিবলিঙ্গ করা হয়, হয় না? শিবলিঙ্গ, শিব ঠাকুরের লিঙ্গ মূর্তিতে কখনো দেখেছেন তালা ঝুলছে? যে খুশি সে চলে যায়, কোনো ব্রাহ্মণ পুরোহিত কারণ লাগে না। একা একা ফুল দাও, একা একা চন্দন দাও, একা একা তিলক করো, একা একা জল দিয়ে দাও। ওপারে যেতে পারছো না ভিড়, এপারে একটা পাথর তুলে নাও, তার মাথায় জল দাও।
কৃষ্ণ মন্দিরে যাওয়া লাগবে, তবে কৃষ্ণ তুষ্ট হবে। হরি মন্দিরে যাওয়া লাগবে, তবে হরি তুষ্ট হবে। কালী মন্দিরে যাওয়া লাগবে, তবে কালী তুষ্ট হবে। কিন্তু শিবের বেলায় যে কোনো পাথরকে তুমি শিব বলে মনে করো, জল দাও, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। জল গঙ্গায় থেকে আনো বা কলের থেকে, এক ফোঁটা দাও বা হাজার কলস, তাতেই তিনি তুষ্ট। আগে জানতে হবে ভাই। এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে, কোনটা ভগবানের বাড়ি? বলে এই তো। বলে ওটা, ওটাও ভগবান, ওটাও ভগবান। ছেলেটা মনে মনে ভাবছে রাজার ছেলে হতে পারে, এদের অনেকগুলো বাড়ি। আমরা গরিব মানুষ গাছতলায় শুই, যারা ধনী মানুষ দেখবেন বাড়ি এই পৃথিবীতে কাদের বেশি জানেন? যাদের শোয়ার লোক নেই তাদের বাড়ি ঘরদোর বেশি। আর বাড়ি ঘরদোর নেই কাদের? যাদের শোয়ার লোকজন বেশি, এদের বাড়ি ঘরদোর নেই। ছেলেটা বললে ভগবান হতে পারে রাজার ছেলে, তাই এতগুলো বাড়ি। একেবারে গট 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 করে উঠেছে, উঠে বলে ও কানাই, ও কানাই, ও কানাই, ও কৃষ্ণ। কৃষ্ণ যেন একেবারে তার বন্ধু। আরতি চলছিল, আরতি করতে করতে পুরোহিত পিছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এ কে রে? কৃষ্ণ কৃষ্ণ করে ডেকে ডেকে মন্দিরের ভিতরে ঢুকছে। আরতির প্রদীপটার, এই কি হয়েছে রে, তোর কি দরকার? বলে তোমাদের কৃষ্ণ গরু চড়ায়? বললে হ্যাঁ চড়ায়। তোমাদের কৃষ্ণ খালি পায়ে বৃন্দাবনে যায়? বললে হ্যাঁ যায়। আজ থেকে ও গরু আর চড়াবে না, আমি ওর গরুগুলো চড়াবো। আজ থেকে ও খালি পায়ে যাবে। নাই না, আমার চপ্পল দুটো ওকে দিয়ে দাও। আরতি করে আরতি ফেলে দেখে সে বললে ইয়ে কে? জুতো পায়ে ঠাকুর ঘরে উঠেছে। এই নাম নাম, বুকে হাত দিয়ে ঠেলা মেরেছে। যেই ঠেলা মেরেছে উপরে সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়েছে। নিচে দেখবেন বৃন্দাবনে আপনি কারোর দেখা পান বা না পান, দুটো প্রাণী আপনি দেখতে পাবেন। যদি চশমা টুপি পরে যান, কেড়ে নিয়ে চলে যাবে, তার নাম হচ্ছে বাঁদর। আপনি ব্যাগ নিয়ে যাবেন, হনুমান নয়, বাঁদর। চশমা টুপিও কেড়ে নিয়ে যাবেই যাবে। দেখবেন ওর কাছে লোক দাঁড়িয়ে আছে চশমা এনে দেওয়ার জন্য। চশমা নিয়ে চলে যাচ্ছে, 10 টাকা 10 টাকা, যত দূরে যাবে রেট বাড়াবে, 20 টাকা, 30 টাকা। আপনি যেই বলবেন এনে দিন, চশমা ছাড়া তো আমি দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে ব্যাকেটে চানা রাখা আছে, ছোলা ভাজা, বের করে ফেলে দিয়ে বাঁদর কাছে ফেলে দেবে। বাঁদর চশমা ফেলে দিয়ে ছুটে এসে ছোলা খাবে, চশমা গুড়িয়ে দিয়ে আপনার কাছে দিয়ে 50 টাকা নিয়ে চলে যাবে। বাঁদর আর এইগুলো দেখে মনে হবে এদের ভিতরে সেটিং করা আছে, আমি নিয়ে চলে যাব আর তুই দামটা। তাকিয়ে দেখুন, আর একজনকে দেখতে পাবেন। সেটা কারা? ভগবান মন্দিরের দরজা বন্ধ থাকবে, কিন্তু সিঁড়ির দুপাশে বসে আছে। ভগবানের নামে কিছু দে দে, রামের নামে কিছু দে দে, কৃষ্ণের নামে কিছু দে দে। চিন্তা করেছেন? যারা বলেন দীনকৃষ্ণ ঠাকুর ভগবানকে অপমান করছে, ভগবান আমি অপমান করছি না। মন্দিরে দাঁড়িয়ে পূজা করা এই পুরোহিতটা ভগবানের অপমান করছে। ভগবানের দরজার সামনে বসে থালা বাজিয়ে ভিক্ষা করা ওই ভিখারিটা ভগবানকে অপমান করছে। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে হাত পেতে চাই। বলুন তো, মন্দিরের ভগবান সত্যি যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে মন্দিরের সামনে ডিশ থালা নিয়ে কি এরা বসে থাকতো? আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন, আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন। আর যেদিন থেকে মন্দিরটা হয়েছে, ওরা সেই দিন থেকে মন্দিরের সামনে বসে ভগবানের নামে চেয়ে যাচ্ছে। ভিক্ষা তোমার দরকার, টাকা তোমার দরকার, তুমি চাও না মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু ভগবানের নামে ভাই কেন চাচ্ছ? এটা তোমার চাওয়া উচিত না। উপর থেকে নিচে পড়ে এক ভিখারি থালার উপরে পড়েছে, ভিখারি থালার উপরে পড়ে
ভগবানকে বলছে আমি তোমার দুঃখ দূর করতে এলাম, আর তোমার দরজার দাড়ি প্রহরী দিয়ে তুমি আমার ধাক্কা মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। ভিখারিটা বললে, কে প্রহরী? ও প্রহরী না, তুমি যাকে ভগবান বলছো ওরা ভগবানেরও ভগবান। ওরা ভগবানের স্বাধীনতা বলে কিচ্ছু রাখেনি। ভগবান কখন খাবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন শোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন চান করবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান মন্দির থেকে কখন বেরোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, হিসেব মিলিয়ে নিন। আপনি তো ভগবানকে বিশ্বাস করেন, কিন্তু ওরা ভগবানকে বিশ্বাস করে না। আপনি বলবেন, বাবা কিভাবে? শোনো, মন্দিরে চলে যাবে, আশ্রমে চলে যাবে, চলে যাবে বড় বড় তীর্থে, গিয়ে দেখবে ঠাকুরের সামনে প্রণামী বক্স রাখা আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো, তাই প্রণামী বক্সে 5-10 টাকা দিয়ে প্রণাম করলে ঠাকুর তোমার কাজে আসবে। ওই প্রণামী বক্সটা টাকা ঠাকুরের কাজে আসে না, বাক্সটা যারা রেখেছে তাদের কাজেই আসে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করে প্রণামী দাও, তারা ভগবানকে বিশ্বাস করে না। প্রমাণ কি? ওরা যদি ভগবানকে বিশ্বাস করত, প্রণামী বক্সে ভগবানের নামে তালাটা ওরা লাগাতো না। ওরা জানতো ভগবানের টাকা কে নিবি নে, নিলে তোর অবস্থা খারাপ হবে। ওরা জানে ভগবানের নামে নিলেও হয় না, ভগবানের টাও নিলে হয় না। একটা ভগবানের বাড়ি খারাপ, এ বাড়িতে কেন আসতে, এ বাড়িতে কেন যাবে? ওই যে আরেকটা বাড়ি আছে, আর এক বাড়ি চলে যাও। সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াছে, ছিল দেখিয়াছে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, দেখো ছিল দেখিয়াতে, সমুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে। রাসেশ্বর প্রেম ভরে রাসোচে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেমে ভরে রাসে মাতে, রাসে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসে মাতে। দেখিতে পাইল, দেখিতে পাই, দেখো দেখিতে পাইল, দেখিতে পাই, সম্মুখেতে রাস মন্দির দেখিতে পাইল, রাস মন্দির দেখিতে পাই, এই সম্মুখেতে রাস মন্দির দেখিতে সে পাইল, সম্মুখে রাস মন্দির দেখিতে পাই, নিতাই গৌর প্রেমানন্দে হাই। সমুখে রাস মন্দির দেখিতে পাই, সমুখে রাস মন্দির দেখিতে পাই।